জামাই, মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। তাড়াতাড়ি, হাতে টাইম নেই, শেষ করতে হবে এক্ষুনি। তাবার ওখানে রেডি, চিন্তার কোনো কারণ নেই, মাল রেডি আছে, মাল ঠান্ডা হয়নি, গরম গরম আছে, চিন্তার কোনো কারণ নেই, হাতে চলে যাবে, তাড়াতাড়ি শেষ করে দেবো, তাড়াতাড়ি একদম দেরি করবেন না, ঝপঝপ চটপট প্রশ্ন, ঝটপট উত্তর। চলো, কোন যে ছেলেকে বিয়ে করবে সে ছেলের কটা গুণ থাকতে হবে? কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের 6টা গুণ থাকবে? কটা কটা কটা? মেয়েদের কটা? ছেলেদের 2টো। কি কি শুনে নিন, ছেলেদেরটা আগে বলি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন যে 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, নামাজ পড়লে সৎ নয়, মাথায় টুপি দিলে সৎ নয়, রোজা রাখলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বেটি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে, কুড়ে নয়। ভাষাটা বুঝতে পারছেন না? কুড়ে নয়। তাহলে ছেলেদের 2টো গুণ বললাম, মেয়েদের কটা গুণ বলেছিলাম? 6টা গুণ। কি কি শুনে নিন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। কোরআনের আয়াত, আমার কথা নয় বাপ। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এই ছেলেরা, এই ভালো করে শুনে নাও, কোন মেয়েকে বিয়ে করবে খালি সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না, ফেসে যাবে। শুনে রেখে দাও, সব সাদা চামড়া ভালো নয়। এই ওই বাচ্চাটা বলছে ঠিক কথা। তুই কোথায় ছিলিস? আজ আমার ওয়াজ করতে দেবে না এরা। চলো ভালো, কোরআনের আয়াত 1 নাম্বার হলো মুসলিমাত। এই যুবক ছেলেরা, এই ভালো করে শুনে নাও, 1 নাম্বার হলো মুসলিমাতিন। মুসলিমাতিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা মুমিনা কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান আপনারা মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বিয়ে করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নেবে যুবক ছেলেরা, ভালো করে শুনে নাও, তুমি ক নাম্বার? বুঝতে পারছো? বুঝতে পারো না? হ্যাঁ, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার মানে তোমার আগেও কটা শেষ করেছে এই মোবাইলের মাধ্যমে। রাগ করো না বাবা, অতি বাস্তব কথা বললাম। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 5-6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে যদি স্ত্রী রূপে গ্রহণ করো দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, বাস্তব কথাটাই বললাম বাবা, আমারে ভুল বুঝো না বাপ, আমার বাস্তব কথা 2-1টা কথা বলে গেলাম। চলো এবারে আসছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর হাদিস থেকে 2টা কথা বলবো আপনাদেরকে। এতক্ষণ আপনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক কথা বললাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি 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 অসুবিধা হচ্ছে? এই পৃথিবী শুরু হবে একদিন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে নবীজি বলে গেলেন, সেইগুলো আমি আপনাদের বলছি, বাস্তবে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক?
যারা বাম্মার ভাত দিও না তারা খবরদার আমার ওয়াজ শুনবে না। বেয়াদব কোথাকারে, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বেয়াদব, অভদ্র, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই যুবক ছেলেরা শুনে নাও, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবি, বাড়ি থেকে যখন বেরোবি, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধুরে, যেদিন বাপ চলে গেল, যেদিন মা চলে গেল, বাপ আর মায়ের জানাজা পড়িয়ে কবরে শুইয়ে দিয়ে যেদিন চলে এলাম, সেদিন থেকে বাপ আর মা ডাকটা জনমের মতো চলে গেল। যুবকরে অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বাম্মা এখনো বেঁচে আছে, খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। আল্লাহর নবী বলেছেন, হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন। অনেক ছেলে আছে কি করে দেখবেন, তার কাছে বাম্মা খুব বোঝা হয়ে যায়। মায়ের ছোট্ট পেটে, মায়ের ছোট্ট পেটে, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না বেটি? বাস্তব কথাটা বললাম। একটা প্রশ্ন করি আপনাদের, বলুন তো দেখি, মাকে লাথি মারলে, মাকে লাথি মারলে মা হাসে না কাঁদে? বলুন 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 আপনারা। ছেলে যখন মাকে লাথি মারে, মা তখন হাসে না কাঁদে? খুঁজে পাননি উত্তর? দুটোই করে, হাসে এবং কাঁদে। কখন হাসে কখন কাঁদে শুনে নিন। এই মা বোনেরা, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেল লাগবে, শুনে রেখে দিন। মায়ের পেটে যখন, মায়ের পেটে যখন বাচ্চা মাকে লাথি মারে, তখন মা হেসে ফেলে। ঠিক না বেটি? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে, ডাক্তারে বলেছে বাচ্চা যদি নড়াচড়া না করে আমার কাছে আনবে, তাহলে জানবো বাচ্চা মরে গেছে। মা সব সময় খেয়াল রাখে বাচ্চা যাতে পেটের ভিতরে নড়ে। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, আমার বাচ্চা মরে না, আমার বাচ্চা জীবিত। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে বড় হয়ে যখন বুড়ি মাকে লাথি মারে, তখন মায়ের চোখ থেকে পানি পড়ে। ঠিক না বেটি? তাহলে মা হাসে, মা কাঁদে, দুটোই লাথি। একটা মায়ের পেটের ভিতরে লাথি মেরেছিলে, তোমার মা হেসেছিল, কারণ ডাক্তারকে বলেছিল আমার বাচ্চা বেঁচে আছে, অসুবিধে নেই স্যার। আর সেই মা মায়ের পেটের ভিতর থেকে এসে মাকে যখন ছেলে লাথি মারে, বইয়ের কথা শুনে মাকে মারে অনেক ছেলে আছে, বইয়ের স্ত্রীর কথা শুনে। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? মেয়ের মায়েরা এত বদমাইশ, বেশ কিছু মেয়ের মা আছে বদমাইশের ধারী, তারা খালি মেয়ের মার কানে, মেয়ের মা এত বদমাইশ, মেয়ের কানে খালি কামড়াচ্ছে। ধরুন বাড়ির বড় বৌমা, বাড়ির 4টে ছেলে, স্বামী বাম্মা, 4টে বোন, 10 জনের সংসার। বাড়ির বড় বউ এসছে, তা রান্না করলে 11 জনের রান্না করতে হবে। আরে ভাই বলুন না, 11 জন রান্না করতে গেলে হাঁড়িটা বড় লাগবে, বড় হাঁড়ি লাগবে। 1 মাস পরে বউয়ের মা ফোন করেছে, হ্যালো হামা কি করছিস? তা মেয়ে বলছে কি আর করবো বলো, এমন বাড়িতে বিয়ে দিয়েছো, বড় বড় হাঁড়ি তুলতে হয়, নামাতে হয়। মেয়ে বলল, মেয়ের মা কত বড় শয়তান দেখুন, ফট করে, আচ্ছা না কি করবি মা, আমি পরে ফোন করছি। তোর শাশুড়ি টাশুড়ি কেউ আছে তোর কাছে?
হ্যাঁ ওই শাশুড়ি আনাজ করে দিচ্ছে, আমি রান্না করছি। আচ্ছা মা রাখ, রাতে তুই ফোন করিস। ফোনটা কেটে দিল। রাতের বেলা ঘরের ভিতরে মাকে ফোন করছে। এবার মা বুদ্ধি দিচ্ছে, শয়তানি বুদ্ধি। কিরাম দেখো, কেন কেন জামাইকে বলবি একটা ছোট গ্যাস কিনতে, ছোট হাঁড়ি কিনতে, ছোট হাঁড়িতে গ্যাসে রান্না করে খাবি। এক সংসারে কি সারা জীবন কেউ থাকে? একদিন তো আলাদা হতে হবে। তা 2 বছর পরে হবি কেন, এখন হয়ে যা। কিছু বুঝতে পারছেন? পয়জনটা কোথায় ঢোকালো? এবার মেয়ে করলো কি, বউ করছে কি, স্বামীর খালি বলছে পারবো না, এই করবো না। এই ঝগড়া করতে করতে শাশুড়ি বৌমা হতে হতে ননদ ভাবিতে হতে হতে অশান্তি করে বললো, আমি তোমার বাপের ভাত দিতে পারবো না, তোমার মার ভাত দিতে পারবো না। তোমার বাপ ছাড়ো, তোমার মা ছাড়ো, নয় আমার ছাড়ো। কোনটা ছাড়বে বলো? বউ পাগলা বিবির গোলাম বললো, সোনা তোমাকে ছাড়বো না। ঠিক না বেটি? বাস্তব, সোনা তোমাকে ছাড়বো না। বাস করলো কি, শয়তান বদমাইশ করলো কি। এবার এখানে থাকলে, এই শোনেন না প্লিজ, অ্যাটেনশন। এখানে থাকলে তো এক সংসারে বাপ তো আলাদা করতে দেবে না। বাপ খুব ডাঁটো, বাপ রাগী তো, বাপ ডাঁটো বোঝেন, ভাষা বুঝতে পারছেন? বাপ খুব কড়া মানুষ, আলাদা হতে দেবে না। এখানে থাকতে ভালো লাগে না, আমতায় ঘর ভাড়া করো, ওখানে থাকতে হয়ে গেল। বলো তুমি তো এতে আমতায় কাজ করো, তো ওই পাশে একটা ঘর ভাড়া করতে পারোনি? তোমার আমি দুবেলা দুটো রেঁধে দিতাম, তুমি এখানে সকাল 7টার সময় বেরিয়ে যাও, সেই রাত 8টায় বাড়ি আসো। কে দুপুরে খেতে পাও না, তুমি দুপুরে খেতে। কিরম পলিটিক্সটা দেখুন, শিখে নিন। খবরদার, এই ছেলের বাচ্চা, আমার এই আমি যেদিন মরে যাব, আমার এই ওয়াজগুলো রয়ে যাবে। বউ স্বামীকে বলছে, তুমি সকাল 7টায় চলে যাও, রাত 10টায় বাড়ি ফেরো, দুপুরে খেতে পাও না, আমার কি বুকটা কাঁদে না বলো? ছেলে মনে করলো, বাবরে দয়া সাগর। ঠিক বলেছো, তাহলে আমতায় একটা ঘর ভাড়া করি। হ্যাঁ করো। ব্যাস আমতায় ঘর ভাড়া করলো, ওখানে থাকলো। হঠাৎ ছেলে বাপকে বলছে, আব্বা, ওমা, কি হয়েছে বাবা? আমি তোমার বৌমা বলছিল ও ওই আমতাতে থাকলে একটু ভালো হতো, ওখানে একটা ঘর দেখেছি, খুব ভালো ঘর, অমুক তমুক। বাপ তো বুঝতে পেরেছে, বাপ বুঝতে পেরেছে যে নিশ্চয়ই অবস্থা খারাপ, আলাদা হয়ে যাবে ছেলে। কি করবে? কিছু করার নেই। উল্টো পাল্টা বললে ছেলে বাপকে পয়সা দেবে না। বুঝতে পারছেন? এবার ছেলে বাপকে পয়সা দেবে না, ছেলে মাকে ওষুধ কেনার পয়সা দেবে না। মা তখন বাধ্য হয়ে কেঁদে কেঁদে বলছে, যেটা ভালো বুঝিস কর বাবা। বউকে নিয়ে চলে গেল। এবারে সারা মাস ইনকাম করলো, ইনকাম করে মাসের মাইনে পেয়ে এখন কার নামে টাকাটা করে? বউয়ের নামে ব্যাংকের বই করলো, আর বউ নমিনি করছে ওর ভাইকে। বুঝতে পারেননি কথাটা? বউয়ের নামে নমিনি করছে, বউ মানে বউ বউয়ের নামে ব্যাংকের বই করছে, আর বউ নমিনি করছে ওর ভাইকে, মানে ওর শালাকে। হয়েছে? এই ছেলেরা, কোরআনের দলিল বলে যাচ্ছি, কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই ছেলেমেয়েরা, টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করবে? টাকা পয়সাগুলো সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাম্মার পিছনে। আরে বেয়াদব ছেলে কিছু আছে, বাম্মাকে আগে দেয় না, শ্বশুর শাশুড়ি করছে ভক্তি। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, অসুবিধা হচ্ছে নাকি বাবা? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেটি?
নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিল তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিল তার দাম 2500 টাকা। বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নাই, নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি। ঠিক না বেঠিক? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ও বন্ধুরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মাকে জীবনে কোনোদিন কাঁদায়ও না, নিজের অভাগিনী মাকে কোনোদিন কাঁদায়ও না। বাম্মার চোখের পানি যদি একবার পড়ে যায় তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। আর বাম্মা যদি দোয়া দিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বউমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খাচ্ছে। ওই বউবার একটু বিবেকে বাঁধলো না, আমার বাপ আর মা যদি ওপারে থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বউমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বউমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েকে এনে খালি ফল মূল করে ভালো করে খাওয়াচ্ছে, মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। একদিন বৌমা উঠতে পারে না, শরীর অসুস্থ, পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরি, ও একাই শুধু বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? একদম বাস্তব কথাটা বললাম। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। আজকের ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। রাগ করো না বন্ধু, এই এই 1990 সালের কথা বলছি। আজ থেকে কত বছর হবে বাপ? 34 বছর আগের কথা। এই মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ লোকেরা যা বুঝতে পারছে, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত ছোটবেলায়। আমার ছোট খোকা বেবো না বাপ, এসব সাদা মাল, বুঝতে পারছেন, সব সাদা। মেহেন্দি করেছি তাই একটু লাল মতো হয়ে আছে, সব সাদা। যাই হোক, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না, এখন হয় মোবাইল, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বাহ! তখন ছেলে মেয়ে, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? আশ্চর্য। তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, এখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম। পাড়ায় একটা ভাবি ধরেছে, ভাবি ভাবি। এই আল্লাহর নবী নিষেধ করেছেন, আমি বলিনি, আল্লাহর নবী নিষেধ করেছেন। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আল্লাহর নবী নিষেধ করেছেন। এই এই দেওররা, আল্লাহর নবী নিষেধ করেছে, এই মেয়ে ছেলেরা তোমরা দেওর থেকে দূরে সরে থাকবে, মৃত্যুর মতো দেওরকে ভয় করো, নবীর হাদিস। আর এরা দেওরের পেছনে মোটরসাইকেলের পেছনে না উঠলে এদের পেটের ভাত হজম হয় না। মেয়ে ছেলেরা দেখবেন, এই মেয়ে ছেলেরা দেখবেন, একজন পুরুষ, একজন যুবক ছেলে, এই ধরুন এই যুবক ছেলেটা, এই যুবক ছেলের এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে
মিটার কাপড় লাগে, 2 মিটার পায়জামা প্যান্ট আর 2 মিটার শার্ট, তাই তো? আরে বলুন না বাবা, 4 মিটার কাপড়ে একজন পুরুষ তার শরীরটাকে ঢেকে দেয়, আর মেয়েদের 10 মিটার কাপড়েও শরীর ঢাকে না, তবুও দেখা যায়। ঠিক না বেঠিক? লজ্জা করা উচিত। এই মেয়ে ছেলেরা, আমি ওয়াজ করতাম না, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আজকে কবরে শুতে হবে, মনে রেখো। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাবা, কবরে শুতে হবে। কবর বলে একটা জায়গা আছে, একটা ঘর আছে, যে ঘরটার কোনো দরজা জানালা নেই, যে ঘরটায় সাপ বিছে পোকামাকড়ের ঘর, যে ঘরটা কাউকে চেনে না, যে ঘরটা আমল ছাড়া কাউকে চেনে না। ঠিক না বেটি? ওই ঘরে যেতে হবে প্রত্যেককেই। আজ আমি এখানে আছি, বাপ 2 দিন পরে মরে যেতে পারি, আমি মরে যাব, কথাটাই রয়ে যাবে। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে বাবা, হ্যাঁ চল। ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে গ্রুপ করছে, আর ওই মা বোনদের শ্বশুরগুলো, স্বামীগুলো মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় আগে ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ নেই। বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আপনাদের, কথাগুলো শুনতে কেমন লাগবে? অতি বাস্তব কথা বলছি বাপ, রাগ করো না বাপ আমার। চলো এগিয়ে যাচ্ছি, যুবক ছেলেরা, আমারে ভুল বোঝো না বাপ, চলো এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আশ্চর্য। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এজন্য স্বামীদেরকে বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। এই স্বামীরা, তুমি কেমন স্বামী হয়েছো? এই তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে? এই মেয়ে ছেলে, তুমি কেমন নারী? তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করবে? আজ একটা লাইন বলে যাচ্ছি, স্বামী